হ্যালো গাইস, পরবর্তীতে ভিডিওতে আমি বলেছিলাম সাসিলাও ঘাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি সাসিলাও ঘাটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর ট্যাংরা মাছ দিয়ে সাসিলাও ঘাটি করলে অনেক মজা লাগে, তাই আমি ট্যাংরা মাছটা ভেজে নিলাম। ট্যাংরা মাছটা ভেজে নেওয়ার পরে এখন পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়ার পরে কাঁচামরিচ দিব। কাঁচামরিচ পরিমাণ মতো দিতে হবে, একটু ঝাল ঝাল হলে আরো ভালো লাগে খেতে। তাই আমি কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে। তারপর আমি সাসিলাও গুলো একে একে সব সাসিলাও গুলো এখন দিয়ে দিব। এই সাসিলাও আমাদের উত্তরবঙ্গে বলা হয় সাসিলাও, আবার কেউ আমি ঢাকায় শুনেছি এটাকে বলে পানি লাউ। যাই হোক, কে কি নামে জানি না, আর কোন কোন জেলায় কোন নামে পরিচিত সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমি হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিব। যেহেতু জল বের হয় তারপরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বেশি করে একটু জল দিয়ে দিলাম। আর ঢাকনাটা খুলে দেখলাম যে জলটা শুকিয়ে গিয়েছে কিনা। জল শুকানোর মাঝখানে চলে এসেছে। এখন আমি ভালো করে কষিয়ে নিব, কষানো ভালোভাবে করতে হবে। আর বন্ধুরা, তরকারি কষানোর মধ্যে স্বাদ চলে আসে, তাই আমি তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিই আর আপনাদের জানিয়ে দিই যে কষাতে হবে কিংবা ভাজতে হবে। যাই হোক, আদা জিরা বাটা পেস্ট করা ছিল সেগুলো আমি এখন দিয়ে দিলাম। আদা জিরা আগে দিই নাই, কিন্তু এখন ভালো করে ভাজার পরে এটা দিতে হবে। আমি ভাজার পরে এটা দিয়ে দিলাম, তারপর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা পরে দিলে ভিতরে রসাটা বসবে না, তাই আমি আগেই দিয়ে নিলাম, দিয়ে কষিয়ে নিলাম। আবার যতক্ষণ পর্যন্ত তেল না ঝরে আছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। এখন দেখুন হয়ে গেছে, হওয়ার মাঝখানে এখন রেডি হয়ে যাবে আমার সাসিলাও ঘাটি। দেখুন অনেক সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক দারুণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন প্লিজ। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য ভালোবাসা অভিরাম সবাইকে। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট করবেন প্লিজ।